तो हेलो बंधुरा आमार आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके वेलकाम। तो अनेक दिन पर भिडियो निये चले एसेछि, किछु व्यस्ततार कारणे भिडियो करते पारिनि। एई मुहूर्ते आमि दाঁড়িয়ে आछि फेरिर घाटे। एखन आमि लঞ্চ धरबार जोन्नो ठीक आमि लঞ্চে उठेও गेছি, बसेও गेছি। गंगार এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আজকে আমি যাব বাবুরঘাট। কেন যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো। তো আর ওই লঞ্চগুলো যে দেখতে পাচ্ছ ওগুলো ভাড়ার জন্য, মানে হয়তো তোমার বিয়ে বাড়ি আছে, কোনো প্রোগ্রাম আছে, ওই লঞ্চগুলো তোমরা ভাড়া করতে পারো। গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এবং হাওড়ার সেই ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম প্রিন্সেপ ঘাট, অর্থাৎ যেখানে বাবুরঘাটের আরতি হয়। দেখতে পাচ্ছ কত লোকজনের আনাগোনা। আরতিটা শুরু হবে 6টা থেকে 7টা পর্যন্ত। প্রচণ্ড মানুষের আনাগোনা। আর এই বাবুরঘাটে আরতি দেখতে গেলে এই ব্রিজটা তোমাদেরকে ক্রস করতে হবে। ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট দিয়ে সাজানো। এখানে তোমরা চাইলে দু একটা ছবি তুলতেই পারো এবং ভিডিও করতে পারো। কি অপরূপ দৃশ্য। তবে এই গঙ্গার আরতিটা হয় তিলোত্তমার ঠিক ঘাটে। প্রিন্সেপ ঘাট বলছি, বাবুরঘাট বলছি না, তিলোত্তমার ঘাটে অ্যাকচুয়াল আরতিটা হয়। এখানকে আসলে তোমরা প্রিন্সেপ ঘাটও ঘুরে নিতে পারবে, সেই জন্য বললাম। কিভাবে আসবে তোমরা, সামনাসামনি ইডেন গার্ডেন স্টেশন আছে, ওখানে নেমেও তোমরা এই আরতি দেখতে পারো। এছাড়াও হাওড়া থেকে লঞ্চে মাত্র 6 টাকা ভাড়া দিয়েও আসতে পারো। বারাণসীর হরিদ্বারের অনুভব এখন সত্যি কলকাতাতেই পাওয়া যাচ্ছে। তিলোত্তমার ঘাটে গঙ্গা আরতির আয়োজনের সাথে এবার গঙ্গাবক্ষে লঞ্চের মাধ্যমে ভ্রমণ করতে করতেও তোমরা এই আরতি দেখতে পারবে। তার জন্য সুব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকিট মাত্র 100 টাকা, 5টা থেকে তোমরা টিকিট পেয়ে যাবে। ওই গঙ্গাতে তোমরা ঘুরতে ঘুরতে এবং গঙ্গাতে ওখানে লঞ্চের মাধ্যমে দাঁড়িয়ে থেকে পুরো আরতিটা দেখতে পাবে। সত্যি গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে গঙ্গার আরতি দেখার মজাটাই আলাদা। অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট বলছি, প্রিন্সেপ ঘাট নিয়ে ডেডিকেটেড একটা আলাদা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এটা বাবুরঘাটে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা গঙ্গা দেবী। ঠিক আরতি শুরু হওয়ার আগেই এখানে পুরোহিত মশাইরা অর্থাৎ পণ্ডিত মশাইরা এখানেই পুজো করে আরতিটা করে। আর একটা ওরই সাইডে আছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দির। খুব সুন্দর মন্দিরটা, এটাও তোমরা দেখে নিতে পারবে। ঠিক ওখানেই আছে। বিকেল সন্ধ্যে 6টা থেকে 7টা এবং গ্রীষ্মকালে 7টা থেকে 8টা পর্যন্ত এই গঙ্গা আরতি প্রতিদিন হয়। তবে দুর্গাপুজো এবং ছট পুজোর সময় বন্ধ থাকে। একটু চা খেয়ে নিলাম, যদিও একটু বাকি আছে যে আরতি শুরু হতে, সেই জন্য একটু চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আরতি এবার দেখব। তো চলো তোমাদেরকে এবার পুরো আরতিটা দেখাই যে কেমন স্টাইলে কেমনভাবে আরতিটা হয় বারাণসী স্টাইলে। চলো দেখতে থাকো। भूतनाथ की बाबा विश्वनाथ की नमः पार्वती पतये हर हर महादेव शंभु। प्रेम से बोलिए गंगा माता की। सब जग को
এদিকে আমাদের গঙ্গা আরতি ছিল। আপনারা যারা যারা আরতির তাপ নিতে চান, আরতির তাপ ঘাটের নিচে রাখা রয়েছে, আপনারা আরতির তাপ নিতে পারেন। আপনারা যারা যারা আরতির তাপ নিতে চান চলে যান, আরতির তাপ নিতে পারেন। আরতির তাপ ঘাটের নিচে রাখা রয়েছে, আপনারা আরতির তাপ নিতে পারেন। এবং আপনারা যারা প্রণামী দিতে চান, আরতি শিখা মাঝখানে প্রণামী বাক্স রয়েছে, তার মধ্যে আপনারা প্রণামী দেবেন, প্রণামী বাক্স দেবেন। প্রতিদিন আমাদের এই শিব সন্ধ্যা গঙ্গা আরতি ঠিক 6টার সময় শুরু হয়। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড়। এখানে আমি একজন বিদেশিয়ানকে দেখলাম, তো এখানে বিদেশ থেকেও দেখতে পাচ্ছি মানুষ এক দুজন আসে। তো দেখতেই পাচ্ছ কত মানুষের এখানে ভিড়, আর কি বলবো। তোমরাও একদিন টাইম করে চলে আসতে পারো হাওড়া থেকে। এই প্রসাদ অর্থাৎ 20 টাকা দিয়ে কিনতে পারো, ফুল থাকবে এবং প্রদীপ থাকবে, জ্বালিয়ে তোমরা গঙ্গার বুকে ভাসিয়ে দিতে পারো। তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও।